হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বিএ ফিফথ সেমিস্টার জেনারেল ইংলিশ সাজেশন সেক পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে। টোটাল তোমাদের ফুল মার্কস কোয়েশ্চেন হয় 40 মার্কসের। বারওয়ান ইউনিভার্সিটি সেক 3 অর্থাৎ থার্ড সেমিস্টারের এটি সেক পেপার। আমরা যে প্রথমে গুরুত্বপূর্ণ সাজেস্টিভ 2 মার্কসের কোয়েশ্চেনগুলো আলোচনা করব, এতে দেওয়া আছে হুই ইজ এ নেটিভ স্পিকার। নেটিভ স্পিকারকে বিয়েতে দেওয়া আছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ শিফট। ল্যাঙ্গুয়েজ শিফট কি? তিনে দেখা যে কোয়েশ্চেনটি দেওয়া আছে সিএতে, হোয়াট ডু ইউ নো অফ দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটিংস। ফর্মাল এবং ইনফর্মাল রাইটিংয়ের পার্থক্য সম্পর্কে তুমি কি জানো? ডি এর দেখা দেওয়া আছে হোয়াট ইজ পিডজিন ল্যাঙ্গুয়েজ। পিডজিন ল্যাঙ্গুয়েজটা কি? ই এর দাগের কোয়েশ্চেনে দেওয়া আছে হোয়াট ইজ ওরাল কমিউনিকেশন। ওরাল কমিউনিকেশন বলতে কি বুঝো? এফ এর দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে হোয়াট ডু ইউ মিন বাই থেসিস স্টেটমেন্ট। থেসিস স্টেটমেন্ট বলতে তুমি কি বুঝো? জি এর দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাজেন্ডাম। তুমি অ্যাজেন্ডাম বলতে কি বুঝো? হোয়াট ইজ ইটস প্লুরাল ফর্ম। এর বহুবচনটা কি? বহুবচন রূপটি কি? এইচ এর দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে হুইচ এক্সপ্রেশন ইজ দ্য কারেক্ট ওয়ান বিটুইন দ্য টু। নিচের যে দুটি বাক্য দেওয়া আছে কোন বাক্যটা বা কোন উক্তিটি সঠিক তা নির্বাচন করো। যে দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে হোয়াট ইজ লিঙ্গুইস্টিক ইউনিটি ইন টেকনিক্যাল রাইটিং। টেকনিক্যাল রাইটিং এর মধ্যে লিঙ্গুইস্টিক ইউনিটি কি? কে দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কোহেরেন্স অ্যান্ড কোহেশন। কোহেরেন্স এবং কোহেশনের মধ্যে পার্থক্য কি? এম এর দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে হোয়াট ইজ আর্গুমেন্টেটিভ রাইটিং। এন এর দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে ডিফাইন এজেন্ডা অ্যান্ড মাইনিউটস ইন টেকনিক্যাল রাইটিং। এজেন্ডা এবং মাইনিউটস এর সংজ্ঞা দিতে বলছে তোমাকে টেকনিক্যাল রাইটিং এ। ও এর দাগের কোয়েশ্চেনটি দেওয়া আছে হোয়াট ইজ কল্ড হ্যান্ডবুক। হ্যান্ডবুক বলতে কি বুঝো? পি এর দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে হোয়াট ইজ মেমোরেন্ডাম ইন টেকনিক্যাল রাইটিং। টেকনিক্যাল রাইটিং এর মধ্যে মেমোরেন্ডাম কি সেটা তোমাকে বলতে বলেছে। এরপর যে সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো দেওয়া আছে অ্যান্সার এনি টু অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স। 5 মার্কসের তোমাদেরকে দুটি করতে হবে, 5 দুগুণে 10, আর 2 মার্কসের 5টা করতে হবে, 5 দুগুণে 10, তাহলে 10 10 20, আর 10 নম্বরে দুটি কোয়েশ্চেন করতে হবে, 10 দুগুণে 20, 40 নম্বরে টোটাল তোমাদের রিটেন এক্সাম হয়। এর দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে হোয়াট ইজ দ্য, মানে একের দাগের যে 5 মার্কসের কোয়েশ্চেনটি দেওয়া আছে হোয়াট ইজ দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন কমিউনিকেশন। কমিউনিকেশনের মধ্যে রোল অফ ল্যাঙ্গুয়েজটা কি? এরপর যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি দেওয়া আছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন স্পিচ অ্যান্ড রাইটিং। স্পিচ এবং রাইটিং এর মধ্যে পার্থক্যটা কি? তিনের দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে হোয়াট ডাজ টেকনিক্যাল রাইটিং মিন। টেকনিক্যাল রাইটিং বলতে কি বোঝো? হোয়াট আর দ্য বেসিক অফ টেকনিক্যাল রাইটিং। টেকনিক্যাল রাইটিং এর সাধারণ বিষয়বস্তুগুলো কি কি? চারের দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট হোয়াট আর দ্য স্টেপস টু বি ফলোড হোয়াইল রাইটার আ ইউজার ম্যানুয়াল। হোয়াট আর দ্য স্টেপস, পদক্ষেপগুলো কি কি টু বি ফলোড অনুসরণ করা যায় হোয়াইল রাইটিং লেখার সময় এ ইউজার ম্যানুয়াল, যখন একজন ব্যবহারকারী তার হাতে কলমে যখন লেখে তখন কোন পদক্ষেপগুলোকে অনুসরণ করা হয়। 5 দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে তোমাদের রাইটিং স্কিলও পড়ে, রিপোর্ট রাইটিং বা লেটার রাইটিং পড়ে, 10 মার্কসের বা 5 মার্কসেরও পড়ে। রাইট এ রিপোর্ট অন দ্য স্যানিটাইজেশন প্রোগ্রাম রিসেন্টলি কন্ডাক্টেড বাই দ্য এনএসএস ইউনিট অফ ইউর কলেজ। মানে তোমাদের যে সোশ্যাল সার্ভিস হয়, এনএসএস যে তোমাদের যে ক্যাম্প হয়, ওই তোমার কলেজে এনএসএস ইউনিটের দ্বারা পরিচালিত একটি স্যানিটাইজেশন প্রোগ্রাম সম্পর্কে তোমাকে রিপোর্ট লিখতে হবে। ধরো তোমার কলেজ এর মধ্যে এনএসএস ইউনিট একটা স্যানিটাইজেশন প্রোগ্রাম অর্গানাইজ করেছিল অতীতে, সেটাকে তোমাকে রিপোর্ট আকারে প্রেস করতে হবে। 6 দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে হোয়াট আর মিটিং মিনিটস। মিটিং মিনিটস কি? হোয়াট শুড
ইউ ইনক্লুড, হোয়াট শুড ইউ ইনক্লুড, তোমার কিসের প্রতি অন্তর্গত থাকা উচিত, হোয়াইল রাইটিং মিটিং মিনিটস, মিটিং মিনিটসের সময় তোমার কি করণীয় করা উচিত। 7 দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটিং, ফর্মাল এবং ইনফর্মাল রাইটিং এর মধ্যে পার্থক্য কি সেটা তোমাকে তুলে ধরতে হবে। 8 দাগের কোয়েশ্চেনটি দেওয়া আছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ, মানে একটা আবেদনপত্র লিখতে হবে, চিঠি, এটা অফিসিয়াল লেটারের অন্তর্গত, তোমার কলেজের অধ্যক্ষকে, সেকিং পারমিশন, তুমি অনুমোদন চাইছো, ফর অ্যারেঞ্জিং এ ট্রিপ, একটা ভ্রমণ এর জন্য। 9 দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, রাইট শর্ট নোট অন এনি টু অফ দ্য ফলোইং, এতে দেওয়া আছে দেখো টেকনিক্যাল কমিউনিকেশন, একটা শর্ট নোট লিখতে হবে, সংক্ষিপ্তভাবে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য দু একটা দিতে হবে, তাহলেই হয়ে যাবে নোটটা। নন ভার্বাল কমিউনিকেশন, কালচারাল ব্যারিয়ার ইন কমিউনিকেশন, কালচারাল ব্যারিয়ার্স ইন কমিউনিকেশন, ইফেক্টিভ লিসনিং, ইফেক্টিভ লিসনিং এই পার্টটা তোমাকে লিখতে হবে। 10 থেকে যে কোয়েশ্চেনে দেওয়া আছে, ডিফাইন কমিউনিকেশন, এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন। 11 থেকে যে কোয়েশ্চেনে দেওয়া আছে, হোয়াট মেক্স টেকনিক্যাল রাইটিং ডিফারেন্ট ফ্রম আদার কাইন্ডস অফ রাইটিং। 12 থেকে যে কোয়েশ্চেনে দেওয়া আছে, হোয়াট আর দ্য স্টেপস টু বি ফলোড হোয়াইল রাইটিং এ ইউজার্স ম্যানুয়াল, এই কোয়েশ্চেনটা দুবার রিপিট হয়ে গেছে, তোমরা দেখে নেবে। রাইট এ ফাংশনাল রিজিউম হাইলাইটিং ইউর স্কিলস ফর এ জব ইন ইউর ফিল্ড, এই কোয়েশ্চেনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 14 থেকে যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, রাইট 2 প্যারাগ্রাফস অন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, সুবিধা এবং অসুবিধাগুলো নিচের যে কোনো দুটো প্যারাগ্রাফ সম্পর্কে তোমাকে লিখতে হবে, নিচের যে কোনো দুটো প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। ফেসবুকের ভালো দিক খারাপ দিক বা সুবিধা অসুবিধা, টুইটারের সুবিধা অসুবিধা, ইউটিউবের সুবিধা অসুবিধা, স্ন্যাপচ্যাটের সুবিধা অসুবিধা, অথবা হোয়াটসঅ্যাপের সুবিধা অসুবিধা ইটসেট্রা ইন আওয়ার প্রেজেন্ট টাইম, আমাদের বর্তমান সময়ে। হাউ ডাজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ ডিফার ফ্রম নন হিউম্যান ল্যাঙ্গুয়েজ, হিউম্যান ল্যাঙ্গুয়েজ নন হিউম্যান ল্যাঙ্গুয়েজের থেকে কতটা আলাদা। 16 থেকে যে কোয়েশ্চেনে দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, হোয়াট আর দ্য ইউজুয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ এ নিউজ পেপার রাইটার। 17 থেকে যে কোয়েশ্চেনে দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এ মেমোরান্ডাম ইন বিজনেস। আর এরপর আমরা 2 দাগের যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব, অ্যান্সার এনি 10 অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স, 10 মার্কসের যে কোনো দুটি করতে হবে তোমাদেরকে। এতে দেওয়া আছে দেখো, রাইট এ নোট অন ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে তোমাকে লিখতে হবে। বিয়ের দাগে দেওয়া আছে, হোয়াট ফিচার্স অফ রাইটিং, রাইটিং এর কি বৈশিষ্ট্য, শুড বি কেপ্ট ইন মাইন্ড, মনে রাখা উচিত, হোয়াইল রাইটিং দ্য মিনিটস অফ এ মিটিং, মিনিটস অফ এ মিটিং এর সময় আমাদের কি কি বৈশিষ্ট্যগুলোকে মনে রাখা উচিত। সিএতে বলা আছে, লজ এ জেনারেল ডায়েরি, একটা সাধারণ ডায়েরিকে লিখতে হবে টু দ্য লোকাল পুলিশ স্টেশন, স্থানীয় পুলিশ স্টেশনে, অ্যাবাউট দ্য লস অফ ইউর বার্থ সার্টিফিকেট, ধরো তোমার বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম শংসাপত্র হারিয়ে গেছে, সেই সম্পর্কে তুমি একটা জিডি করতে বলেছে লোকাল পুলিশ স্টেশনে, এটা লেটার, অফিসিয়াল লেটার। আর ডিএতে বলা আছে, রাইট এ রিপোর্ট অন এ বুক ফেয়ার হেল্ড ইন ইউর লোকালিটি, তোমার স্থানীয় এলাকায় একটা বুক ফেয়ার অর্থাৎ বইমেলা অনুষ্ঠিত হয়েছিল, সেই সম্পর্কে একটা চিঠি লিখতে হবে। এই হচ্ছে তোমাদের 10 মার্কসের 4টি কোয়েশ্চেন দিয়েছি, অবশ্যই আশা করা যায় দুটো তোমরা অবশ্যই কমন পাবে। আর তাহলে টোটাল 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম। এখানে ডিয়ার স্টুডেন্ট আমরা ভিডিওটা শেষ করছি, আবার দেখাবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। যদি কোনো ছাত্রছাত্রীর কোয়েশ্চেন এবং অ্যান্সারের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং আমি উত্তরগুলো পরবর্তী ভিডিওতে প্রোভাইড করব।